14,000 টাকার একটা লটারির জন্যই তৈরি হয়েছিল বলিউড। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতীয় সিনেমার জগতে দুটো বছর খুবই গুরুত্বপূর্ণ। একটা 1913, যে বছর দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র রিলিজ করেছিল, আর দ্বিতীয়টা হলো 1931, যে বছর পরিচালক আরদেশির ইরানি নিয়ে এসেছিলেন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? পরিচালক আরদেশির ইরানি কোনোদিন সিনেমা বানাতে পারতেনই না, যদি না তিনি 14,000 টাকার ওই লটারিটা জিততেন। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের প্রথম সবাক সিনেমা আলম আরা এবং ওই 14,000 টাকার লটারির ব্যাপারে বিস্তারিত। 1886 সালের পুনের একটা খুব সাধারণ পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন পরিচালক আরদেশির ইরানি। পুনেতে স্কুলের পড়াশোনা শেষ করার পর বম্বের একটা জনপ্রিয় কলেজে ভর্তি হন তিনি। পড়াশোনা শেষ করে একজন স্কুল শিক্ষক হিসেবে শুরু করেন নিজের কর্মজীবন। তবে শিক্ষক হতে তিনি কোনোদিনই চাননি। ইরানি সাহেব সবসময় গান বাজনা এবং সিনেমার জগতের মানুষ হতে চেয়েছিলেন, তবে টাকার অভাবে কলেজ জীবনে সেই শখ পূরণ করা হয়ে ওঠেনি। তাই বড় হয়ে স্কুল থেকে পাওয়া সামান্য মাইনে থেকেই টাকা সেভ করে তিনি শুরু করলেন নিজের একটা বাদ্যযন্ত্র এবং ফোনোগ্রাফিক যন্ত্রপাতির ব্যবসা। ইরানি সাহেব লটারি খেলতে খুব ভালোবাসতেন, তাই যখনই তার হাতে কিছুটা এক্সট্রা টাকা থাকতো তিনি সেটাকে লটারিতে লাগিয়ে দিতেন। তার জন্য মাঝে মধ্যেই বাড়ির লোকের কাছেও বিস্তর বকাও শুনতে হতো তাকে। কিন্তু তখন কেই বা জানতো ইরানি সাহেবের এই লটারি খেলার নেশায় তাকে একদিন করে তুলবে ভারতের সব থেকে বড় পরিচালকদের মধ্যে একজন। সালটা 1903। ভারতে তখনও সিনেমা কি জিনিস কেউ জানেন না। সেই বছরই হঠাৎই ভাগ্য খুলে যায় আরদেশির ইরানির। সেই বছরই একটা লটারি খেলায় তিনি জিতে যান ফার্স্ট প্রাইজ, যার মূল্য ছিল 14,000 টাকা। বিংশ শতাব্দীর শুরুর সময়ে 14,000 টাকা ছিল একটা বিশাল অঙ্কের টাকা। আর এই লটারি থেকে জেতা টাকা নিয়েই ইরানি সাহেব নেমে পড়েন সিনেমা বানাতে। 1917 সালে তিনি তার প্রথম নির্বাক ছবি নল দময়ন্তী তৈরি করেন। সেই সিনেমাটি তৎকালীন ভারতে বেশ জনপ্রিয় হয়। তারপর 1926 সালে নিউ ইয়র্ক থেকে ফটোগ্রাফি শিখে আসা ভোগীলাল দেবের সঙ্গে পার্টনারশিপ করে নিজের একটা স্টুডিও তৈরি করেন ইরানি সাহেব। নাম দেন ইম্পেরিয়াল ফটো স্টুডিও। তবে আরদেশির ইরানি চেয়েছিলেন এমন একটা কাজ করতে যেটা বছরের পর বছর ধরে মানুষজন মনে রাখবেন। তারই মধ্যে 1927 সালে মুক্তি পেল বিশ্বের প্রথম সবাক সিনেমা দ্য জ্যাজ সিঙ্গার। এই সিনেমাটি দেখে ইরানি সাহেব ভাবলেন এবার তিনিও এমন একটা সিনেমা বানাবেন যেখানে মানুষ পর্দায় কথা বলবে। এই উদ্দেশ্যেই তিনি বিদেশি প্রযুক্তিবিদ মিস্টার ডেমিং এর থেকে সিনেমায় শব্দ গ্রহণের সমস্ত কলাকৌশল রপ্ত করেন। কিন্তু শুটিং এর সময় ইরানি সাহেবকে পড়তে হয় মহা সমস্যায়। সাউন্ড রেকর্ডিং কি করে করতে হয় সেটা তো তিনি শিখে নিলেন, কিন্তু দিনের বেলা রেকর্ডিং করলে তো গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ সবকিছু রেকর্ড হয়ে যাবে। তাই এবার পরিচালক বেছে নিলেন একটা অত্যন্ত অভিনব পথ। রাত 1টা থেকে ভোর 4টে পর্যন্ত সিনেমার শুটিং করলেন আরদেশির ইরানি। সেই সময় শহর শান্ত থাকতো, ফলে সহজেই ট্যানার সিঙ্গেল স্টাইল ক্যামেরায় সরাসরি ফিল্মের উপর রেকর্ড করা হলো শব্দ। সবচেয়ে মজার বিষয় হলো যে মাইক্রোফোনগুলো তিনি ব্যবহার করেছিলেন সেগুলো ছিল বিশাল আকারের, সাথেই প্রচন্ড ভারী। তাই সেগুলোকে লুকোনোর জন্য মাইক সমেত গাছের পিছনের দিকে পাঠিয়ে দেওয়া হতো সঙ্গীত শিল্পীদের। অন্যদিকে হারমোনিয়াম এবং তবলাবাদকদের রাখা হতো একটা শেডের পিছনে। এইভাবে নানা ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে 1931 সালের 14ই মার্চ মুম্বাইয়ের ম্যাজেস্টিক সিনেমা হলে মুক্তি পেল আরদেশির ইরানির প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা। ছবিটির পোস্টারে লেখা হলো 78 জন মৃত মানুষ বেঁচে উঠেছে, কথা বলছে, আপনি তাদেরকে দেখবেন না? এই ট্যাগলাইন দর্শকদের রীতিমতো চুম্বকের মতো টেনে আনে। 25 পয়সার টিকিট ব্ল্যাকে 5 টাকায় বিক্রি হতে শুরু করে। সিনেমা হলে এত ভিড় হয় যে সেই ভিড় সামলানোর জন্য পুলিশ বাহিনী মোতায়েনের প্রয়োজন হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে যারা সিনেমা হলের ভিতরে ঢুকতে পারেন তারা প্রথমবার পর্দায় মানুষকে হিন্দিতে কথা বলতে এবং গান করতে শুনতে পান। এই ছবিটির মাধ্যমেই জুবাইদা এবং মাস্টার বিটল রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। প্রখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুরও এই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশে ছিলেন। তবে সব থেকে দুঃখের বিষয়টা কি জানেন? ভারতীয় সিনেমার ইতিহাসের এই বিশাল বড় মাইলস্টোন আলম আরার আজ কোনো প্রিন্টার অবশিষ্ট নেই। ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া সহ সমস্ত ব্যক্তিগত সংগ্রহশালা থেকে ছবিটাও পুরোপুরি হারিয়ে গেছে। 2003 সালে পুনের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়াতে ঘটা অগ্নিকাণ্ডের পর এই সিনেমার শেষ নেগেটিভটিও নষ্ট হয়ে যায়। আধুনিক বলিউডের চাকচিক্য, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং, ভিএফএক্স এর মতো এফেক্টের যুগেও 14,000 টাকার লটারি আর রাতের অন্ধকারে চুপি চুপি করা শুটিং এর গল্প আজও যেন একটা রূপকথার মতো শুনতে লাগে। কিন্তু একবার ভাবুন তো, সেদিন যদি আরদেশির ইরানি ওই 14,000 টাকা লটারিটা না জিততেন তাহলে হয়তো আজ ভারতীয় সিনেমা এই জায়গায় পৌঁছতে পারতো না। আরদেশির ইরানির এই আলম আরার ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।